আমাদেরকে নিয়ে কত পেরেশানি করতেন। জীবদ্দশায় তিনি প্রত্যেকটা নামাজের মধ্যে আমাদের জন্য দোয়া করেছেন। জীবদ্দশায় তিনি উম্মত কিভাবে নাজাত পাবে এই জন্য তিনি মায়ের খেয়েছেন, রক্ত জড়িয়েছেন। জীবদ্দশায় তিনি আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য আমাদের ধারে ধারে ঘুরেছেন। সেই রাসূলের রেখে যাওয়া দিন বর্তমান সমাজের মানুষ এখন পালন করে না। রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজের জীবন বিলিয়ে দিতে পারে না। মানুষের আদর্শ বাস্তবায়ন করার জন্য মানুষ এখন মরিয়া হয়ে লেগেছে। দেখেন আপনি স্লোগান দিচ্ছে নেতার পিছনে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ দেখেন সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, রাস্তার টাকা মেরে খায়, বিধবাদের কাঠ মেরে খায়, 10 কেজির চালের কাঠ মেরে খায়। তাদের পিছনেও আমাদের সমাজের মানুষ স্লোগান মারে কি মারে না? অথচ স্লোগান যদি দিতে হয় আমাদের নবীর পক্ষে স্লোগান দিতে হবে। 40 বছর মক্কায় অবস্থান করেছেন। এই 40 বছরের মধ্যে কাফেররা সকলেই ঐক্যমত, আমাদের নবী আল আমিন, আমাদের নবী বিশ্বাসী, আমাদের নবীর মতো উত্তম ব্যক্তি আর একজনও নাই। কাফেররা রাসূলের কাছে আমানত রাখত, রাসূলকে বিশ্বাস করত। 63 বছর জিন্দিগির মধ্যে কখনো কোনো দিন গরিবদের হক মারে নাই। 63 বছর জিন্দিগির মধ্যে কোনো মুরব্বীদের সাথে বেদবি করে নাই। 63 বছর জিন্দিগির মধ্যে আমানতের খেয়ানত করে নাই। 63 বছর জিন্দিগির মধ্যে কখনো কোনো দিন মিথ্যা কথা বলে নাই। যুবক ভাই, স্লোগান যদি দিতে হয় ওই নবীর পক্ষেই দিতে হবে। আমাদের নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, ঠিক কিনা? তাহলে নবীর পক্ষে থাকতে হবে, নবীর বিপক্ষে যাবে না। নবীর সমাজ বাস্তবায়ন করতে হবে। নবী যেই ইসলাম রেখে গিয়েছিল সেই ইসলাম সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। নবী কুরআন রেখে গেছেন, আল্লাহ কুরআন নবীর উপরে নাজিল করেছেন। এই কুরআনটাকে সমাজের মধ্যে বাস্তবায়ন করবেন, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করবেন। এটাই হলো নবীর উম্মতের আসল পরিচয়, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনকে বাস্তবায়ন করার জন্য কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক। আপনারা চান তো ইনশাল্লাহ? এই কোরআন দিয়ে যদি সমাজ চলে লাভ কি? কোরআন দিয়ে সমাজ চললে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে, এই সমাজ থেকে চুরি বন্ধ হয়ে যাবে। এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসসারি ওয়াসারি অতু ফাতু আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক নারী হোক, যদি চুরি করে ধরা পড়ে হাত কেটে দিতে হবে। বিধানটা কার? আরো জুড়ে বলেন, বিধান কার? আল্লাহর বিধান। সুতরাং একটা চোরকে যদি বাইতুল মুকাররম মসজিদের সামনে এনে সমস্ত মিডিয়াকে ডেকে হাত কেটে দেওয়া হতো, তাহলে পরবর্তীতে চুরি করবে তো দূরের কথা, চুরির নাম মুখে নিলেই 10 লিটার পানি খাইতো, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে এই পরিমাণ জিনা ব্যভিচার বেড়েছে। 3 বছরের শিশু ধর্ষিত হয়, 80 বছরের বুড়ি ধর্ষিত হয়। বাসের মধ্যে একটা অবলা নারীকে 6 জন 5 জন মিলে ধর্ষণ করে হত্যা করে ফেলে। এই দেশ সোনার দেশ বাংলাদেশ, ধর্ষণ বন্ধ করা সম্ভব হচ্ছে না যদি কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করা হয়। আল্লাহ বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী নারী এবং পুরুষ যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করতে হবে, 1 বছরের জন্য দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। আর যদি বিবাহিত হয় গাছের সাথে বেঁধে অথবা কোমর পর্যন্ত মাটিতে পুঁতে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। বিধানটা কার? সমাজের একজন দুশ্চরিত্র, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি লুচ্চা, এই লুচ্চা যখন পরকিয়া করে অন্যের স্ত্রীর সাথে ধরা খাবে, তাকে যখন পাথর মেরে মেরে হত্যা করা হবে, আরেকবার আরেক নারীর দিকে জিনা করবে তো দূরের কথা, আপনার আমার মেয়ের দিকে তাকাবে তো দূরের কথা, দর্শন করবে তো দূরের কথা, ইফটিজিং করবে তো দূরের কথা, আরেকবার কুনজরে তাকানোর আগেই 10 লিটার পানি খাইতো, ঠিক কিনা বলেন? এই জন্য সমাজে কোরআন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন, সকল বলে আমিন। ইনতলাকতু আনা ওয়া আবি ইলা সিহরিলানা মিনাল আনসারি নাউদুহু, আমি এবং আমার আব্বা আনসারি গোত্রীয় আমার এক শ্বশুর বাড়ির একজন রুগীকে দেখতে গেলাম। ফাহাদরাতি সলাতু, ওইখানে নামাজের সময় হয়েছে। যেই ব্যক্তিকে দেখতে গেছি অসুস্থ ব্যক্তি, ওই অসুস্থ ব্যক্তি তার পরিবারের একটা মেয়েকে ডাক দিয়েছে, ইয়া জারিয়া, হে মেয়ে শুনো, ইতুনি বি উযুইন, আমার জন্য তুমি অজুর পানি নিয়ে আসো, লাআল্লি উসল্লি ফাআস্তারিহা, আমি নামাজ আদায় করব, নামাজের মাধ্যমে আমি প্রশান্তি লাভ করব। এই কথা শোনার পরে ফাআনকারনা যালিকা আলাইহি, আমি এবং আমার আব্বা, উপস্থিত বৈঠকের মধ্যে আরও অনেক মানুষ ছিল, এটা অস্বীকার করলো। এরপরে ওই অসুস্থ ব্যক্তি তিনি হাদিস শোনাচ্ছেন,
ইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়া বেলাল আকিম ফাআরিহনা বিসসালাতি, হে বেলাল তুমি দাঁড়াও, আজান দাও, আজানের পরে আমরা নামাজ পড়ব, নামাজের মাধ্যমে আমরা নিজেকে প্রশান্ত করব। নামাজ মানুষকে প্রশান্ত দেয়। আবু দাউদের 4986 নম্বর হাদিস এটার প্রমাণ। তাহলে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে তার হৃদয় প্রশান্ত হবে। নামাজ পড়ার 1 নম্বর উপকারিতা। 2 নম্বর উপকারিতা, নামাজের মাধ্যমে মানুষের পেরেশানি দূর হয়। আপনার অনেক পেরেশানি, ছেলে মানুষ হচ্ছে না, সন্তান কথা শুনে না, ছেলের চাকরি হচ্ছে না, রিজিকের সমস্যা, মাছ চাষ করেছেন সব মারা যাচ্ছে, ফসল ফলাইছেন সব নষ্ট হয়ে যাচ্ছে, অনেক পেরেশানিতে আছেন, ব্যবসা মন্দা, কোনো দিকে আপনার দিল যাচ্ছে না, শুধু পেরেশানি আর পেরেশানি। পেরেশানি দূর হয় নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ পড়ার 2 নম্বর উপকারিতা, কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে এই নামাজই তার অন্তর থেকে পেরেশানি দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আবু দাউদের 1319 নম্বর হাদিস, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা, যখন তার কোনো পেরেশানি কাজ করত, আমরুন সাল্লা, তখন তিনি নামাজ পড়তেন। নামাজের মাধ্যমে তিনি পেরেশানি দূর করতেন। আরে আমার নবীর কি পেরেশানি? তিনি কি রিজিক নিয়ে পেরেশানি করতেন? তিনি কি তার 11 বিবি কিভাবে খাবে না খাবে এই নিয়ে পেরেশানি করতেন? না, আমাদের নবীর একটাই পেরেশানি ছিল, আমার উম্মত কিভাবে নাজাত পাবে, পথ বোলা উম্মত কিভাবে নাজাত পাবে, কিভাবে জান্নাতের পথে যাবে। আমাদেরকে নিয়ে আমাদের নবী সদা সর্বদাই চিন্তিত থাকতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষের পেরেশানি দূর হয় নামাজের মাধ্যমে। আর আমাদের নবী সবচেয়ে বেশি আমাদেরকে নিয়ে টেনশন করতেন, চিন্তিত থাকতেন। এই জন্য সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস এসেছে 7111 নম্বর হাদিস, 7111 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আম্মাজান আয়েশা তিনি বর্ণনা করেন, লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন, আমি একদিন দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজটা খুব ফুরফুরে, মনটা খুব ভালো। স্বামীর মন যদি ভালো থাকে স্ত্রীরা কি করে জানেন? স্ত্রীরা বলে, স্বামী গো আমাকে একটা টাঙ্গাইলের শাড়ি এনে দিবা, বলে যে আমাকে তো বিবাহের সময় বলেছিলা হাতের বালা দিবা, দাও নাই তো, মানে একটা কিছু চাই। আম্মাজান আয়েশা বলছেন, আমি দেখলাম আল্লাহ নবী মেজাজটা খুব ফুরফুরে, মনটা খুব ভালো। এইবার যেহেতু স্বামীর মন খুব ভালো, আম্মাজান আয়েশা রাসূলকে বলছেন, উদুল্লাহ লি, আল্লাহ নবী আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। এইবার আল্লাহ নবী আম্মাজান আয়েশা সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার মা আসরাত ওয়া মা আ'লানাত, হে আল্লাহ তুমি আয়েশার আগের গুনাহ, পরের গুনাহ, সামনের গুনাহ, পিছনের গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, সব গুনাহ তুমি মাফ করে দাও। ফাদহিকাত আয়েশাতু, এই দোয়া শোনার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিয়েছেন। হাত্তা সাকাত রাসুহা ফি হিজরিহা মিনাদ দাহিকি, হাসতে হাসতে আল্লাহ নবীর কুলে গিয়ে পড়ছেন, এত আনন্দ। আল্লাহ নবী বলছেন, আয়াসুরুকি দুআই আয়েশা, আমার দোয়া কি তোমাকে আনন্দ দেয়? মা লি লা ইয়াসুরুনি দুআউকা, আল্লাহ নবী আপনি বলেন কি আপনার দোয়া আবার কাকে আনন্দ দিবে না? এইবার আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাহি আয়েশা শুনে রেখো আল্লাহর কসম, ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাতিন, আয়েশা আমি তোমার জন্য দোয়া করেছি আল্লাহ যেন তোমার আগের গুনাহ, পরের গুনাহ, সামনের গুনাহ, পিছনের গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, সব গুনাহ মাফ করে দেয়। আয়েশা তুমি জেনে রেখো আমি আমার গুনাহগার উম্মতের জন্য প্রত্যেক নামাজের মধ্যে এই দোয়াটাই করি যে আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতের আগের গুনাহ, পরের গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, সব গুনাহ তুমি মাফ করে দাও। তাহলে আমাদের নবী আমাদেরকে নিয়ে কত পেরেশানি করতেন। জীবদ্দশায় তিনি প্রত্যেকটা নামাজের মধ্যে আমাদের জন্য দোয়া করেছেন। জীবদ্দশায় তিনি উম্মত কিভাবে নাজাত পাবে এই জন্য তিনি মায়ের খেয়েছেন, রক্ত জড়িয়েছেন। জীবদ্দশায় তিনি আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য আমাদের ধারে ধারে ঘুরেছেন। সেই রাসূলের রেখে যাওয়া দিন বর্তমান সমাজের মানুষ এখন পালন করে না। রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজের জীবন বিলিয়ে দিতে পারে না। রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটাকে কুরবান করতে পারে না। মানুষের আদর্শ বাস্তবায়ন করার জন্য
মানুষ এখন মরিয়া হয়ে লেগেছে। দেখেন আপনি স্লোগান দিচ্ছে নেতার পিছনে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ দেখেন সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, বেবিচার করে, রাস্তার টাকা মেরে খায়, বিধবাদের কাঠ মেরে খায়, 10 কেজির চালের কাঠ মেরে খায়। তাদের পিছনেও আমাদের সমাজের মানুষ স্লোগান মারে কি মারে না? অথচ স্লোগান যদি দিতে হয় আমাদের নবীর পক্ষে স্লোগান দিতে হবে, যিনি 40 বছর মক্কায় অবস্থান করেছেন। এই 40 বছরের মধ্যে কাফেররা সকলেই ঐক্যমত, আমাদের নবী আল আমিন, আমাদের নবী বিশ্বাসী, আমাদের নবীর মতো উত্তম ব্যক্তি আর একজনও নাই। কাফেররা রাসূলের কাছে আমানত রাখত, রাসূলকে বিশ্বাস করত। 63 বছর জিন্দিগির মধ্যে কখনো কোনো দিন গরিবদের হক মারে নাই, 63 বছর জিন্দিগির মধ্যে কোনো মুরব্বীদের সাথে বেদবি করে নাই, 63 বছর জিন্দিগির মধ্যে আমানতের খেয়ানত করে নাই, 63 বছর জিন্দিগির মধ্যে কখনো কোনো দিন মিথ্যা কথা বলে নাই। যুবক ভাই, স্লোগান যদি দিতে হয় ওই নবীর পক্ষেই দিতে হবে। আমাদের নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, ঠিক কিনা? তাহলে নবীর পক্ষে থাকতে হবে, নবীর বিপক্ষে যাবে না। নবীর সমাজ বাস্তবায়ন করতে হবে। নবী যেই ইসলাম রেখে গিয়েছিল সেই ইসলাম সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। নবী কুরআন রেখে গেছেন, আল্লাহ কুরআন নবীর উপরে নাজিল করেছেন। এই কুরআনটাকে সমাজের মধ্যে বাস্তবায়ন করবেন, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করবেন। এটাই হলো নবীর উম্মতের আসল পরিচয়, ঠিক কিনা বলেন? এই জন্য কুরআনকে বাস্তবায়ন করার জন্য কুরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক। আপনারা চান তো ইনশাল্লাহ? এই কুরআন দিয়ে যদি সমাজ চলে লাভ কি? কুরআন দিয়ে সমাজ চললে জিনা বেবিচার বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে, এই সমাজ থেকে চুরি বন্ধ হয়ে যাবে। এই কুরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসসারি ওয়াসারি অতু ফাতু আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক নারী হোক, যদি চুরি করে ধরা পড়ে হাত কেটে দিতে হবে। বিধানটা কার? আরো জুড়ে বলেন, বিধান কার? আল্লাহর বিধান। সুতরাং একটা চোরকে যদি বাইতুল মুকাররম মসজিদের সামনে এনে সমস্ত মিডিয়াকে ডেকে হাত কেটে দেওয়া হতো, তাহলে পরবর্তীতে চুরি করবে তো দূরের কথা, চুরির নাম মুখে নিলেই 10 লিটার পানি খাইতো, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে এই পরিমাণ জিনা ব্যভিচার বেড়েছে। 3 বছরের শিশু ধর্ষিত হয়, 80 বছরের বুড়ি ধর্ষিত হয়। বাসের মধ্যে একটা অবলা নারীকে 6 জন 5 জন মিলে ধর্ষণ করে হত্যা করে ফেলে। এই দেশ সোনার দেশ বাংলাদেশ, ধর্ষণ বন্ধ করা সম্ভব হচ্ছে না যদি কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করা হয়। আল্লাহ বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী নারী এবং পুরুষ যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করতে হবে, 1 বছরের জন্য দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। আর যদি বিবাহিত হয় গাছের সাথে বেঁধে অথবা কোমর পর্যন্ত মাটিতে পুঁতে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। বিধানটা কার? সমাজের একজন দুশ্চরিত্র, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি লুচ্চা, এই লুচ্চা যখন পরকিয়া করে অন্যের স্ত্রীর সাথে ধরা খাবে, তাকে যখন পাথর মেরে মেরে হত্যা করা হবে, আরেকবার আরেক নারীর দিকে জিনা করবে তো দূরের কথা, আপনার আমার মেয়ের দিকে তাকাবে তো দূরের কথা, দর্শন করবে তো দূরের কথা, ইফটিজিং করবে তো দূরের কথা, আরেকবার কুনজরে তাকানোর আগেই 10 লিটার পানি খাইতো, ঠিক কিনা বলেন? এই জন্য সমাজে কোরআন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন, সকল বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল আমাদেরকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন। এই জন্য চিন্তা দূর করার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ আদায় করা। কি আদায় করা? তাহলে 2 নাম্বার পেরেশানি দূর করে নামাজ। 3 নাম্বার নামাজ হলো আলো। আওয়াজ করে বলেন কি? নামাজ হলো আলো। দুনিয়াতে তো অনেক আলো আছে, চন্দ্রের আলো, তারকার আলো, এই যে লাইটের আলো, এই আলোর সাহায্যে আমরা চলি। কিন্তু কিয়ামতের ময়দানে এক্সট্রা কোনো লাইট থাকবে না, কোনো বাতি থাকবে না, না চন্দ্রের আলো না তারকার আলো, সেখানে কোনো আলো থাকবে না। অন্ধকারে আপনি চললেন, এই যে দারাকপুর বাজার থেকে একজনের সাথে আপনার দেখা হলো, আমার সাথে ধরেন দেখা হলো, অন্ধকারে আপনি যাচ্ছেন, আপনি বললেন হুজুর আপনার লাইটটা দেন, আমি বাড়িতে যাই। কেন? আমার বাড়ি তো ওই যে বন্ধের বাড়ি, ওইখানে আমি যেতে পারবো না, বিশাল অন্ধকার। লাইট নিয়ে আপনি চলেন, কিন্তু কিয়ামতের ময়দানে সেখানে না চন্দ্র আলো থাকবে, না সূর্যের আলো থাকবে, না কোনো বাতি থাকবে, কোনো কিছুই থাকবে না। কিন্তু যারা নিয়মিত নামাজ পড়বে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের সাথে ওই নামাজের মাধ্যমে একটা আলোর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওই আলোর মাধ্যমে পুলসিরাতের পুল হবে অন্ধকার, ওই আলোর মাধ্যমে সে পুলসিরাতের পুল পার হবে, আলোর মাধ্যমে হাসরের ময়দানটা আলোকিত হবে। এই জন্য নামাজ হচ্ছে 3 নাম্বার আলো। দলিল কি হুজুর? দলিল শুনেন, সহিহ মুসলিমের 422 নম্বর হাদিস।
عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। আওয়াজ করে বলেন, পবিত্রতা ঈমানের কতটুক? অর্ধেক। এই কথাটা কেন বললাম জানেন? এই হাদিসের শুরুতে আল্লাহ নবী পবিত্রর বিষয়টা কেন এনেছেন জানেন? আপনি সমাজের মধ্যে দেখবেন সকালবেলা যখন দাওয়াত নিয়ে তাবলিগের ভাইরা বের হয়, অথবা যখন বিকেলে গাস্তর জন্য বের হয়, ভাই চলেন তো মসজিদে যাই, অনেক মানুষ উত্তর দেয়, হুজুর কাপড় ঠিক নাই। বলে কি বলে না? বলে লুঙ্গি ঠিক নাই, কাপড় ঠিক নাই। কেন? যারা নামাজ পড়ে না তারা পেশাব করার পরে পবিত্র হয় না। এই ওয়াজ এক জায়গায় করতেছিলাম, একজন দাঁড়িয়ে বলল, হুজুর পেশাব কইরা শুধু পবিত্র হয় না, বিষয়টা এমন না, কিছু বেনামাজি এমন আছে পায়খানা করে হসেও না। আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তাহলে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। আওয়াজ করে বলেন, পবিত্রতা ঈমানের কতটুক? অর্ধেক। সুতরাং আপনার যদি কাপড় ঠিক না থাকে, আপনি যদি নামাজ যে পড়েন না, শরীর যে পবিত্র নাই, তাহলে আপনার ঈমান এইখানে অর্ধেক নাই। এরপরে রাসূল বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কোনো ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে মিজানের পাল্লা আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বলার কারণে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে ফাঁকা যে জায়গা, জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন, এই জায়গাটা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হাদিসের শেষ অংশে রাসূল বলেছেন, অস-সালাতু নূরুন, নামাজ হচ্ছে আলো। নামাজ আলো। আলোর কি দরকার ভাই? পবিত্র কুরআন সূরা আল হাদিদ 57 নম্বর সূরা 12, 13, 14 এই তিনটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানটা কেমন হবে, আলোর যে কি প্রয়োজন, এটা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। হে নবী, সেই দিন কিয়ামতের ময়দানে আপনি দেখতে পারবেন মুমিন নারী এবং পুরুষের চতুর্পাশে, ইয়াসআ নূরুহুম, চতুর্পাশে, বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে, তাদের ডানে, তাদের পিছনে, চতুর্পাশে, ইয়াসআ নূরুহুম, আলো ছুটাছুটি করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। বুশরাকুমুল ইয়াউমা জান্নাত, যাদের সাথে আলো থাকবে সেই দিন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দেবেন। সুবহানাল্লাহ। এই যে আলোটা, এটা থাকবে মুমিনদের সাথে, মুমিন নারী এবং পুরুষের সাথে। পাশাপাশি আরেক শ্রেণীর মানুষ আমাদের সমাজে বসবাস করে, যারা কাফের না আবার মুসলমানও না, তারা হলো মুনাফিক। এই মুনাফিকদের অবস্থাটা কেমন হবে? 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু যুরনা নাকতাবিস মিন নূরিকুম। হে নবী, সেই দিন মুনাফিক নারী এবং পুরুষ ইমানদারদেরকে ডাক দিবে, ও কুদরত আলী তুমি একটু দাঁড়াও, ও আব্দুর রহিম তুমি একটু দাঁড়াও। আমানু, ইমানদারকে ডাক দিবে, উনজুরনা, একটু অপেক্ষা করো, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে আমরা কিছু আলো নেই। এই আলোর সাহায্যে আমরা চলতে চাই, পুলসিরাত পার হতে চাই, মিজানের পাল্লাই যেন এই আলোর সাহায্যে আমরা যেতে পারি, আমরা যেন জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি। তখন ইমানদাররা উত্তর দিবে, ইলারজিউ ওয়ারাআকুম, যাও মিয়া পিছনে যাও, ইলারজিউ ওয়ারাআকুম, পিছনে গিয়ে তোমরা নূর তালাশ করো, ফালতামিসু নূর, ওইখানে গিয়ে আলো তালাশ করো। দুনিয়াতে যদি নামাজ পড়ে থাকো, রোজা রেখে রাখো, হজ দিয়ে করে থাকো, যাকাত দিয়ে থাকো, তাহলে আজকে আমাদের কাছে আলোর জন্য ধর্ণা দেওয়ার দরকার নাই, আল্লাহ তোমাদেরকে অটোমেটিকলি আলো দিবে। সুতরাং সেই দিন যারা নামাজ পড়বে না, যারা ইবাদত বন্দিগি করবে না, যারা হবে মুনাফিক, তাদের কোনো আলো থাকবে না, ইমানদারদের আলো থাকবে। এই আলোর কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনেন, মুসনাদে আহমদ 6576 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, আমাদের উপরে আল্লাহ কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যথানিয়মে আদায় করবে,
কানাত লাহু নূরন, ওই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাজাতান, এবং জান্নাতে যাওয়ার একটা নাজাত উসিলা হবে। আবার পাশাপাশি ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা, যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, কানা লাহু নূরন, কানা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ও উবাই ইবনে খলফিন। আল্লাহ নবী বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য আলো হবে না, এই নামাজ তার জন্য নাজাতের উসিলাও হবে না। বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খলফের সাথে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা নামাজ পড়বে কিয়ামতের ময়দানে নামাজ হবে তার জন্য আলো। 3 নম্বর উপকারিতা। 4 নম্বর উপকারিতা, এটা বোঝার আগে এই পোস্টারটা একটু সিরি, আপনারা আমার সাথে একটু লক্ষ্য করেন, এদিকে তাকান সকলেই। এই যে সিললাম পোস্টারটা, এই যে অংশটা, এটা ধরেন নামাজ, বুঝেছেন? আর এটা ধরেন হজ, এটা ধরেন জাকাত, এটা ধরেন এই যে আমি বক্তাগিরি করা, এটা ধরেন দান সদকা করা, এটা ধরেন মসজিদ করা, এটা ধরেন মাদ্রাসা করা। অর্থাৎ যা নেকি আছে সব আমার বাম হাতে, আর নামাজ হলো ডান হাতে। বুঝেছেন কথা আমার? এবার হাদিস শুনেন। জামি তিরমিজির 413 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দার মধ্য থেকে আমল যে বান্দা করেছে, এই আমলের মধ্য থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? আওয়াজ করে বলে কিসের হিসাব নেওয়া হবে? নামাজের। রাসূল বলেছেন, ফাইন সলাহাত, যদি এই নামাজটা ঠিক হয়ে যায়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে ওই ব্যক্তি নাজাত পেয়ে যাবে, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন ফাসাদাত, যদি নামাজটা ঠিক না হয়, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। তাহলে আপনি কত বড় হাজি সাহেব দেখাই হবে না, আপনি কত বড় আপনি রোজাদার দেখাই হবে না, আপনি কত বড় মসজিদ বানানোওয়ালা দেখারই হবে না, আপনি কত বড় দানশীল দেখাই হবে না, যদি আপনার নামাজ ঠিক না থাকে। জামি তিরমিজির 413 নম্বর হাদিস, সহিহ হাদিস, জাল হাদিস না, মিলিয়ে নেবেন, কথাগুলো রেকর্ড হচ্ছে, প্রয়োজনে আপনার লিখে রাখেন। ভাই, নামাজ যারা পড়বে না, কিয়ামতের ময়দানে তারা নাজাত পাবে না। এই জন্য কিয়ামতের ময়দানে যদি নামাজ না থাকে তাহলে নাজাত পাবেন না। সুতরাং যদি জান্নাত পেতে চান, নামাজ পড়বেন নাকি ছাড়বেন? বলেন, নামাজ পড়বেন নাকি ছাড়বেন? নামাজ পড়তে হবে, এছাড়া নাজাত পাবেন না। তাহলে 4 নম্বর, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ ঠিক তো সব ঠিক, নামাজ বেঠিক তো সব বেঠিক। 5 নম্বর, আমরা জান্নাতে যেতে চাই। আমাদের জান্নাতে যাওয়ার জন্য এই যে আজকে মাহফিল, আপনারা ওয়াজ শুনতে এসেছেন, হয়তো আগামীকালকে সকালে অনেকে দান লাগাবেন, অনেকে অনেক ঝামেলা রেখে ওয়াজ শুনতে এসেছেন, উদ্দেশ্য কি জান্নাত। আচ্ছা, এমনটা যদি হয়, আমরা যে জান্নাতে যাব, আল্লাহ যদি নিজ দায়িত্বে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেন, তাহলে কারা কারা আল্লাহর দায়িত্বে জান্নাতে যেতে চান? হাত তুলেন তো দেখি। আল্লাহ তুমি কবুল করো, সকলে না আমিন। তাহলে 5 নম্বর, যারা নিয়মিত নামাজ পড়বে, আল্লাহ ওই ব্যক্তিকে নিজ দায়িত্বে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আবু দাউদের 1420 নম্বর হাদিস, উবাইদা ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদি, 5 ওয়াক্ত নামাজ। আওয়াজ করে বলেন, কয় ওয়াক্ত? জোর হইল না। 5 ওয়াক্ত। কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদি, আল্লাহ তার বান্দার উপরে ফরজ করেছেন। তাহলে আমার সাথে বলেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন কার উপরে? বান্দার উপরে। কার বান্দার উপরে? আল্লাহর বান্দার উপরে। এইবার মিলান, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তার বান্দার উপরে ফরজ করেছেন। হাদিসটা আবার শুনেন, খামসু সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজ, কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদি, আল্লাহ তার বান্দার উপরে ফরজ করেছেন। সুতরাং আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ করা? 5 ওয়াক্ত। যদি আপনি নিজেকে আল্লাহর বান্দা হিসেবে পরিচয় দিতে চান, তাহলে আপনাকে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে?
5 ওয়াক্ত। সুতরাং যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা, যারা নামাজ পড়বে না তারা আল্লাহর বান্দা না। ঠিক কিনা বলেন? তাহলে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা তার বান্দার উপরে ফরজ করেছেন। আমরা কার বান্দা? সকলে বলেন কার বান্দা? আল্লাহর বান্দার উপরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। হে ভাই, হে মুসলিম নারী যারা আমার আওয়াজ শুনতেছেন, হে মা বোন, আপনার উপরে আপনার রব 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুতরাং আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। যদি আদায় করেন লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ অংশের মধ্যে আল্লাহ নবী বলেছেন, কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদি ফামান জাআ বিহিন্না লাম ইউদাইয়্যা মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে আদায় করবে, অবহেলাবশত কোনো নামাজকে ছেড়ে দিবে না, আল্লাহ বলেছেন আমি আল্লাহর দায়িত্ব হলো ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ নিজ দায়িত্বে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। বিশ্বাস হয়তো? কিন্তু আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে নামাজ পড়লে তুমি জান্নাতে যাইবা, এই গ্যারেন্টি তুমি কোথায় পাইলা? রোজা রাখলে তুমি জান্নাতে যাইবা, এই কথা তোমাকে কে বললো? আরে তুমি তো মুখে দাড়ি রেখেছো, আরে মুখে দাড়ি রাখলে তুমি জান্নাতে যেতে পারবা, এটা তোমাকে কে বললো? হজ করেছো তুমি, হাজি সাহেব, টাকা আছে, এই জন্য তুমি জান্নাতে যাইবা। জান্নাত এত সহজ না। দেখবেন এরা নামাজ পড়ে না, নামাজ না পড়া দোকানে বৈশা বৈশা এইরকম সবক দেয়। এমন মুসলমান দারাকপুর আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তাদেরকে বলে দিবেন আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেছেন মুমিন নারী এবং পুরুষ তারা যদি ইমানদার হয়, তারা যদি আমার ইবাদত করে, আমি আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলতে পারি আমাদের রব অঙ্গীকার করেছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন। আল্লাহর ওয়াদা সত্য নাকি মিথ্যা? আরো জোরে বলেন, সত্য নাকি মিথ্যা? হে বেঈমান কাফেরের দল, তোমরা যারা চায়ের স্টলে বসে বসে নামাজ না পড়া নামাজির সমালোচনা করো, বলো যে নামাজ পড়লেই জান্নাতে যেতে পারবে না, তোমাদেরকে বলে যাই আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবেন। সুতরাং তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদের জান্নাত নাই, তোমাদের জান্নাত নাই, তোমাদের জান্নাত নাই। তোমাদের হাসর হবে ফেরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খলফের সাথে। ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ পড়লে জান্নাত অঙ্গীকার করেছেন কে? আল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। 6 নাম্বার, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাহলে অস্থিরতা থেকে সেই ব্যক্তি বাঁচতে পারবে। সূরা মাআরিজ 70 নম্বর সূরার 19, 20, 21, 22, 23 এই 5টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ বলছেন আমি মানুষকে অস্থির করে সৃষ্টি করেছি, সৃষ্টিগতভাবেই মানুষ অস্থির। ইযা মাসসাহু শাররু জাজুআ, যখন মানুষ কোনো বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তাহলে অতিশয় উৎকণ্ঠিত হয়ে যায়, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। আরে এত বিপদ আমার, এত মুসিবত আমার, চেয়ারম্যানের কাছে যাই, মেম্বারের কাছে যাই, মসজিদের ইমাম সাহেবের কাছে পরামর্শের জন্য যাই, এলাকার প্রভাবশালীর কাছে যাই, কেন? বিপদে পড়েছে, অতিশয় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে যখন তার কোনো মুসিবত আসে। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, আবার যখন সে কোনো কল্যাণ লাভ করে সে কি হয়ে যায়? অতিশয় কৃপণ হয়ে যায়। তাহলে এই যে দুইটা বদগুণ, বিপদে পড়লে হাই হতাশ করে এবং যদি সে অর্থ সম্পত্তির মালিক হয় তাহলে সে কৃপণ হয়ে যায়। আল্লাহ বলেছেন এই দুইটা বদগুণ যারা নামাজ পড়বে, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজ আদায় করবে, এই দুইটা বদগুণ তাদেরকে পাবে না। আল্লাহ তাআলা এই সমস্ত বদগুণ থেকে নামাজীদেরকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? এটা হাদিসের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মুমিন বান্দার গায়ের মধ্যে একটা কাঁটা ফুটে, এই একটা কাঁটা ফুটার কারণে, এটা একটা মুসিবত, এই মুসিবতের কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। মুমিনের একদিনের জ্বর, একদিনের সর্দি, একদিনের কাশি, যত বিপদ আপদ মুসিবত, সে যদি ধৈর্য ধারণ করতে পারে, যদি বলে হয়তো আমি পাপ করেছি এই জন্য মুসিবত এসেছে, অথবা আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন, এই যে ধৈর্যটা দান করেছে, এই ধৈর্যের পুরস্কার আল্লাহ তাআলা বেগাইরে হিসাব দিবেন। এবং এই ধৈর্য ধারণ করার কারণে মুমিনের একদিনের অসুবিধার কারণে পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।
তাহলে 6 নম্বর উপকারিতা, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ তাআলা অস্থিরতা থেকে বাঁচাবেন। 7 নম্বর উপকারিতা, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ তাআলা অশ্লীল বেহায়াপনা গুনাহের কাছ থেকে ওই ব্যক্তিকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলেন। দলিল সূরা আনকাবুত 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন, হে নবী আপনি কিতাব পাঠ করুন, ওয়া আকিমিস সালাতা এবং নামাজ কায়েম করুন। কেন নামাজ কায়েম করবেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ, গুনাহের কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। এইবার আপনার চিন্তা, হুজুর বলেন কি, নামাজ অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমরা তো দেখি নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে জিনাও করে, নামাজও পড়ে টিভিও দেখে, নামাজও পড়ে গিবত করে, নামাজও পড়ে বাতর কাটতে কাটতে আরেকজনের জায়গার খুঁটা এক জায়গা থেকে আরেক জায়গায় লাগায় দেয়, নামাজও পড়ে সব ইত্রামিও করে। কিন্তু আল্লাহ বলেছেন নামাজ পড়লে সমস্ত পাপ কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। তাহলে ঘটনা কোনটা ঠিক? আল্লাহরটা ঠিক নাকি এখন আপনি বলতেছেন এটা ঠিক? কোনটা ঠিক? তাহলে অবশ্যই আল্লাহটা ঠিক। তাহলে এইখানে ঝামেলাটা কি হয়েছে? ঝামেলাটা হয়েছে নামাজ যেই ব্যক্তি পড়তেছে ওই ব্যক্তির নামাজ হচ্ছে না। যদি মনে করেন নামাজ পড়ার পরে সুদ চলমান, নামাজ পড়ার পরে ঘুষ চলমান, নামাজ পড়ার পরে জিনা চলমান, নামাজ পড়ার পরে অশ্লীলতা চলমান, নামাজ পড়ার পরে সিনেমা চলমান, নামাজ পড়ার মানে বেহাইয়াপনা চলমান, নামাজ পড়ার মানে গীবত চলমান, মনে রাখবেন আপনার নামাজ হচ্ছে না। যদি সঠিক নামাজ হয়, নামাজই আপনাকে বাধা দেবে। আরে আমি না মাত্র আল্লাহকে সাজদা দিয়ে আসলাম। আরে নামাজে যখন মানুষ দাঁড়ায় তখন আল্লাহ তার সামনে সরাসরি এসে দাঁড়ায়, আল্লাহর সামনে বান্দা মাথা নত করে, আহারে আমি না মাত্র নামাজটা পড়ে আসলাম, আমার মুখে দাঁড়িয়ে আমি এখন কিভাবে সিনেমাটা দেখি, আমার মুখে দাঁড়িয়ে জমি আমি কিভাবে আরেকজনেরটা দখল করি, আমি তো নামাজ পড়ে আসলাম, আল্লাহর সামনে সাজদা দিয়ে আসলাম। এই চিন্তা মাথার মধ্যে কাজ করবে। যাবতীয় অশ্লীল কাজ, অন্যায় কাজ থেকে নামাজই তাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ বলে। তাহলে নামাজ অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রেখে, এটা 7 নাম্বার। 8 নাম্বার, নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহ তাআলা পিছনের সব গুনাহ তার মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা নামাজ পড়েন না ভাই, আপনারা নামাজ পড়েন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা পিছনের সব গুনাহ আপনার মাফ করে দিবেন। হুজুর দলিল কি? হ্যাঁ দলিল দিব আপনাদেরকে, দলিলবিহীন কোনো কথা বলবো না। সহিহ মুসলিমের 428 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম তিনি বর্ণনা করেন, সামিআতু উসমান ইবনে আফফান, আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, ওয়া হুয়া বি ফিনাইল মাসজিদি, তিনি ছিলেন মসজিদের বারান্দায়, ফাজাআহুল মুআজ্জিনু ইনদাল আসরি, এমন সময় মসজিদের মুয়াজ্জিন এসেছে আসরের আজান দেওয়ার জন্য। তখন তিনি অজুর পানি চাইলেন, আমি তাকে অজুর পানি দিলাম, ফাতাওয়াদ্দা, তিনি অজু করলেন। এরপরে তিনি বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা উহাদ্দিসান্নাকুম হাদিসান, আমি এখন তোমাদেরকে একটা হাদিস শোনাবো। সেই হাদিসটা কি? ইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন, কোনো মুসলমান যদি সুন্দর করে অজু করে, ফায়ুহসিনুল ওযুআ, অজুর অঙ্গগুলো পরিপূর্ণভাবে যথা নিয়মে আদায় করে, ফায়ুসল্লি সলাতান, কেন? নামাজ আদায় করার জন্য। অজু করার পরে নামাজটা ঠিকমতো আদায় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাতিল্লাতি তালিহা, এই নামাজটা পড়ার কারণে আল্লাহ ওই নামাজির পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে নামাজ 8 নম্বর উপকারিতা, নামাজ পড়ার কারণে বান্দার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আরেকটা হাদিস শুনেন, যেটা আপনাদের এলাকার কৃতি সন্তান মুফতি মনিরুল ইসলাম ভাই আলোচনা করে গেছেন। এই হাদিসটা আপনাদেরকে আবার শোনাই। সহিহ মুসলিমের 440 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। কোনো ব্যক্তি যদি জোহর আদায় করে, জোহর আদায় করার পরে যদি আসর আদায় করে, রাসূল বলেছেন এই যে মধ্যবর্তী সময়ে যে গুনাহটা হয়েছে, আসর আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা তার এই মধ্যবর্তী সময়ের গুনাহটাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ওয়াল জুমআতু ইলাল জুমআ,
এক জুমা আদায় করেছে, আরেক জুমা সে আদায় করলো, রাসূল বলেছেন এই যে মধ্যবর্তী যে 7 দিন চলে গেল, রাসূল আমাদেরকে জানাচ্ছেন এই 7 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিন। সুবহানাল্লাহ। রমাদান উইলা রমাদান, গত রমজানে যারা রোজা রেখেছেন, পরিপূর্ণভাবে রোজার হক আদায় করেছেন, এই রমজান মাস যারা পাবেন, এই রমজান মাসে রোজা যারা রাখবে, রাসূল বলেছেন মধ্যবর্তী যে একটা বছর চলে গেল, আল্লাহ সুবহানাহু তাআলা মধ্যবর্তী মুমিনের ছোটখাটো যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা এমনিতেই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শর্ত হলো কি, ইদা জেতানা